আমরা হারবো না পারো। আজ তুমি রানীর মুখটা দেখেছিলে? তখন সবাই হই করে বলেছিল যে ওর বানানো মিষ্টিটা খুব সুন্দর হয়েছে। যখন আমি বলেছিলাম যে হ্যাঁ এই মিষ্টিটা খুব সুন্দর, তখন ওর মুখটা দেখেছিলে? ও যে দাদামণিকে ছেড়ে আছে, পরিবারকে ছেড়ে আছে, প্রতাপের অত্যাচার সহ্য করছে, সেটা কিন্তু ওর মুখের মধ্যে ছিল না। ওই হাসির সামনে সমস্ত কিছু ম্লান হয়ে গিয়েছিল। আজ আজ রানীর মুখে হাসি শুধু ওর হাসি নয় পারো, এই হাসি হলো গোটা ভুবনপুরের সমস্ত বোনদের মুখের হাসি। তাই এই হাসি ওর দাদামণি মিলিয়ে যেতে দেবে না, ওদেরকে হারতে দেবে না। না, সমস্যা দত্ত হেরে যেতে পারে, কিন্তু দাদামণি নয়, কখনো না। হাজারো শুভ কাজ সবাই শুরু করতে যাচ্ছে ভুবনপুরের মেয়েরা। আপনি ভুবনপুরের ভূতপূর্ব প্রেসিডেন্ট, আপনাকে তো একটু মিষ্টিমুখ করতেই হবে। মিষ্টি খা। ঠিক আছে, ঠিক আছে। মিষ্টি মুখ তো সেটা আমি করবো না, করবে প্রতাপ। প্রতাপের জীবন তো এখন মধুময়, মিষ্টিময়। ধরো বাবা, ধরো। তো বাড়ির বউ ফরফর করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা তো ভালো দেখায় না। যাও, বউরে বাড়ি নিয়ে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলো। রানীমা, যাও বাড়ি যাও, প্রতাপ তোমারে মিষ্টি মিষ্টি খাওয়াবে, মানে মিষ্টি খাওয়াবে। যাও। আমি আমি টাউনে যাব রায় সাহেব। টাউনে না, তুমি হোমে যাবে, তুমি রায়বাড়িতে যাবে। রায়বাড়ির বউরা যে বাড়ির বাইরে বেরোয় না, এর মধ্যে তুমি জানো না। তোর মা তোমাদের কোনো শিক্ষা দেয়নি, হতেই পারে, ছোটবেলায় ছিল না, কিন্তু তোমার শাশুড়ি সে তো তোমায় নিশ্চয়ই বলেছে রায়বাড়ির বউরা বাড়ির বাইরে বেরোয় না। আমি বিকেলের মধ্যে ফিরে আসবো রায় সাহেব। রানী, না একটু মিষ্টি খাও। হা করো, হা করো, হা করো, হা করো, হা করো। হ্যাঁ, খুব ভালো। বলছি, বাবা কি বলছে কানে শুনতে পাচ্ছ না? আর শুনেও তুমি তক্ক করছো। চলো আমার সাথে সোজা এখন বাড়ি চলো। হ্যাঁ, চলো, এসো। ভুবনপুরে এখন হাওয়া বইছে জোরে জোরে, আর হাওয়া বেশ গরম, যখন তখন ঝড় হতে পারে। আর ভুবনপুরের সমস্ত মেয়েরা তারা এখন স্বনির্ভর, নিজের ইচ্ছার মালিক। তাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ যেতে চাইলে সব থেকে বাধা হয়ে দাঁড়াবে তাদের এই দাঁড়ানো। তুই জোর করে অন্যের জমি দখল নিতে পারিস, কিন্তু অন্যের সংসারে তো দখলদারি দিতে পারিস না। রানীমা, যাও। রায় সাহেব, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। রায়বাড়ির বউরা ব্যবসা করে না, উপার্জন করে না, আর আমার যা আছে তাতে 10 পুরুষ বসে খাবে। কিন্তু নিজের উপার্জন তো আলাদা রায় সাহেব। রানী, শোন, আমি অনেকক্ষণ ধরে না এসব সহ্য করছি, কিন্তু একটা কথা কান খুলে শুন। শুনে রাখো, হ্যাঁ, আজকে যদি তুমি তোমার দাদার সঙ্গে বাজারে যাও, তাহলে ওই রায়বাড়ির দরজা চিরতরে তোমার জন্য বন্ধ হয়ে যাবে। এবার তুমি বলো যে তুমি কি করবে, সংসার না রোজগার? কেন মানসিকভাবে চাপ দিচ্ছিস ওকে?
কি ভেবেছিস আমি কিছু শুনতে পাচ্ছি না? শোন, ও একটা প্রাপ্তবয়স্ক মেয়ে। ও কি করবে কি করবে না সেটা ওর ডিসিশন হবে, তোর না। পারু, আমি ওকে কিছুই বলিনি। আর জানিস তো পারু, আমি বিশ্বাস করি যে সব মেয়েদের চারপাশে একটা গণ্ডি টেনে রাখা উচিত। তুই যতদিন আমাদের বাড়িতে ছিলি ততদিন আমরা চেষ্টা করেছি, কিন্তু তুই এখন অন্য কারোর বউ, আর ও আমার বউ। হ্যাঁ, তাই তাই তোর বর ঠিক করবে যে তুই কি করবি কি করবি না। কিন্তু দয়া করে পারু, দয়া করে আমার আর আমার স্ত্রীর মধ্যে ঢুকে আমাদের সংসারটাকে ভাঙার চেষ্টা করিস না পারু। আমি তোদের সংসার ভাঙছি? না, চেষ্টা করছিস, পারিস না। তবে যা চলছে এ সংসার আর বেশি দিন টিকবে না। এই রানী, রানী, বলছি যে তুমি খুব ভালোভাবেই জানো যে সংসার ভাঙলে আমি আবার নতুন করে একটা সংসার গড়ে নেব। না, আরে আমাদের পরিবারে এরকম চল আছে, দুটো বিয়ের চল আছে, দেখো নি আমার বাবা করেছিল। তাই তুমি যদি আজকে বাজার যাও তাহলে মনে রেখো রত্নার সঙ্গে আমার বিয়ের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। এবার তুমি ভাবো কি করবে। বলছি কি যে রানী বলুক নিজের মুখে যে রানী কি করতে চায়।